আমাদেরকে একদিন চলে যেতে হবে, এই কথা আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস করি না? আমাদেরকে একদিন চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। আপনি আমি দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। যদি পৃথিবী থেকে আপনাকে আমাকে চিরতরে চলে যেতেই হয়, তাহলে বলেন তো এই দুনিয়াটা কেমন করে সাজালাম? এই দুনিয়ার বাড়ি ঘর, নিজের দোকান, নিজের অফিস, নিজের জায়গা, নিজের এলাকা যত সুন্দরকে সাজালাম, বলেন তো দোস্ত, আপনার আমার এই জগতের পরে আরেকটা জীবন আসবে, এরপরে আরেকটা জগৎ আসবে, এই জগৎটাও আমাদের জন্য সাজানো দরকার আছে না নাই? আছে না নাই? আজকে আমি বাড়ি সাজালাম, বাড়িতে রাখলাম কত সুন্দর সুন্দর ফার্নিচার, সেখানে রাখলাম সোফা, খাট, পালং, কত সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়ে ঘরটা সুন্দর করে সাজালাম। আপনি আমি এখনই মৃত্যুবরণ করলে আপনাকে রেখে আসবে কবরস্থানে, আপনাকে আমাকে রেখে আসবে 3.5 হাত একটা কবরের মধ্যে। বলেন তো এই সামান্য 40 বছর, 50 বছর, 60 বছর হায়াতের জন্য যত সুন্দর করে বাড়ি ঘর সাজাইলাম, সেই সুন্দর করে আমাদের কবরটা সাজানোর দরকার আছে না নাই? কবর যদি আমাদের সাজানো না থাকে দোস্ত, ভাইয়া, কবর যদি আমাদের সাজানো না থাকে, এই কবরে চলে গেলে, কবরে যদি আমরা আমল নিয়ে না যেতে পারি, খোদার কসম করে বলছি সেই কবরের আযাব সত্য, সেই কবরের আযাব বড় সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি কবরটা সাজাইতে পারি, আমল দিয়ে সাজাইতে পারি, তাহলে আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগিচা। আর যদি আমরা কবরটা আমল না নিয়ে যেতে পারি, খোদার কসম করে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এই কবরে আপনি আমি শান্তিতে থাকতে পারবো? শান্তিতে থাকতে পারবো?